আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনারা যারা নোটপেতে কাজ করতেছেন আপনারা কিন্তু সকলে জানেন নোটপে লিস্টিং ডেট তারা কিন্তু পরিবর্তন করে দিয়েছে। তাহলে এই যে তারা লিস্টিং ডেট পরিবর্তন করে দিল, এই লিস্টিং ডেটটা কবে এবং কি প্রথম পর্যায়ে তারা কতটি এক্সচেঞ্জারে তাদের টোকেনটা লিস্টিং করতে যাচ্ছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো। তাহলে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিওর স্ক্রিনে কিন্তু আপনারা অফিসিয়ালি আপডেটগুলো দেখতে পারবেন। এছাড়াও আপনারা যদি চান তাদের অফিসিয়াল যে টুইটার পেজ রয়েছে সেই টুইটার পেজে গিয়ে কিন্তু আপনারা নিজে থেকে আপডেটগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। ভিডিওর স্ক্রিনে দেখতে পারবেন তারা যে লিস্টিং ডেট পরিবর্তন করে দিয়েছে, সেই লিস্টিং ডেট পরিবর্তন করে তারা কিন্তু 17 জানুয়ারি করে দিয়েছে। অর্থাৎ লিস্টিং আমরা কবে দেখতে পারবো? 17 জানুয়ারি আমরা কিন্তু প্রথমে লিস্টিং দেখতে পারবো। ইউটিসি টাইম অনুযায়ী আমরা কিন্তু 10টার দিকে আমাদের যে টোকেনটা রয়েছে সেই টোকেনটা তারা কিন্তু মার্কেটে লঞ্চ করবে কিংবা লিস্টিং করে দিবে। লিস্টিং করার পরে কিন্তু তাদের ইউটিসি টাইম সময় শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা সেখান থেকে ট্রেড করতে পারবো। তাহলে কোন এক্সচেঞ্জার থেকে আমরা আমাদের টোকেনগুলো ট্রেড করতে পারবো এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। দেখুন তারা নিচের দিকে স্ক্রল করে আপনারা যখন একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে আপনারা কিন্তু দেখতে পারবেন এবং কি ভিডিওর স্ক্রিনে সেটা দেখতে পারতেছেন। সেটা হচ্ছে তারা প্রথম পর্যায়ে ট্রায়াল দেওয়ার জন্য প্রথমে একটা এক্সচেঞ্জারে তাদের টোকেনটা তারা লিস্টিং করবে। দেখুন আমরা জানি যে কোনো কয়েনে কিন্তু প্রথম পর্যায়ে লিস্টিং করার সময় একটা দুইটা তিনটা এরকম 3-4টা এক্সচেঞ্জার কিন্তু তারা এখান থেকে লিস্টিং করে। কিন্তু এই নোটপের ক্ষেত্রে একটু ভিন্ন। তারা প্রথমে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে প্রথম পর্যায়ে তারা ট্রায়াল দেওয়ার জন্য একটা এক্সচেঞ্জারে তাদের টোকেনটা তারা লিস্ট করবে। তাহলে কোন এক্সচেঞ্জার এটা আমাদের জানা প্রয়োজন। তারা বলেছে প্রথম পর্যায়ে তাদের টোকেনটা ওকেএক্স এক্সচেঞ্জারে তারা লিস্টিং করবে। সেক্ষেত্রে যারা বাংলাদেশি রয়েছেন বাংলাদেশের জন্য কিন্তু এটা একটু কষ্টসাধ্য কাজ হলেও কিন্তু আপনারা এই ওকেএক্সটা অ্যাভেলেবেল না। বিভিন্ন এপিকে ডাউনলোড করার পরে বিভিন্ন এক্সেটটা অনেক কিছু দেওয়ার পরে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা অর্থাৎ ওকেএক্সটা কিন্তু অ্যাভেলেবেল করতে হয়, যেটা কিন্তু আমি মনে করি আপনারা না করলে অনেকটা ভালো হবে। কেননা ভিপিএন দিয়ে আমাদের ওকেএক্সটা একটা এক্সচেঞ্জার যেখানে আমাদের কিছু ফান্ড থাকবে সেখান থেকে আমি মনে করি আপনারা সেখানে না যাওয়াটাই ভালো হবে। কেননা কিছু একটা মনের ভিতরে সন্দেহ থেকে যায় যে আমাদের পরবর্তীতে যদি ইন ফিউচার যদি আমাদের সেই কয়েনগুলো না নিয়ে দেয়, আমাদের অ্যাকাউন্টগুলো যদি ব্যান করে দেয়, তাহলে আমাদের অ্যাকাউন্টে ওকেএক্স অ্যাকাউন্টে যতগুলো ফান্ড থাকবে সেই ফান্ডগুলো কিন্তু আমরা সেখান থেকে হারিয়ে ফেলবো। যার জন্য আমি সাজেস্ট করবো আপনারা কেউই ওকেএক্সটা যদি অ্যাভেলেবেল না আপনারা অ্যাভেলেবেল করার চেষ্টা করবেন না। অ্যাভেলেবেল যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু হবে, কিন্তু ইন ফিউচারে যদি এরকম না হয়, আল্লাহ না করুক, যদি আপনাদের কয়েনগুলো তারা কিংবা ওকেএক্স বাংলাদেশের জন্য অলরেডি ব্যান আমরা সকলে জানি, এটা অ্যাভেলেবেল না। যদি আবারও যদি অ্যাকাউন্ট করার পর ভিপিএন দিয়ে অ্যাকাউন্ট করার পরে যদি না হয় তাহলে কিন্তু আমাদের কয়েনগুলো এমনকি আমাদের ফান্ডগুলো কিন্তু চলে যাবে। তাহলে প্রথম পর্যায়ে তারা ওকেএক্স এক্সচেঞ্জে রেজিস্ট্রিং করবে। পরবর্তীতে যখন এটা সাকসেস চলে আসবে হয়তোবা 2-1 দিনের ভিতরে আমরা অন্যান্য যে এক্সচেঞ্জারগুলো সেই অন্যান্য এক্সচেঞ্জারগুলো কিন্তু দেখতে পারবো। আশা করি আপনাদের এই যে নোটপে লিস্টিং ডেট নিয়ে এবং কি লিস্টিং ডেট পরিবর্তন করেছিল কোন এক্সচেঞ্জারে প্রথম কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে ইউটিসি টাইম অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও যদি আপনাদের এই বিষয়গুলো বুঝতে অসুবিধা হয় আপনারা কিন্তু গুগলে ট্রান্সলেট করে বুঝে নেবেন। এতে কিন্তু আপনারা খুব সহজে আপডেটগুলো নিজে থেকে কিন্তু বুঝতে পারবেন। আশা করি আজকের এই আপডেট আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজকের এই আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই জানি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তী নতুন ভিডিও নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।